আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম আমার আজকের পিঠাপুলির পর্বে। শীত মৌসুমে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের পিঠার রানী ভাপা পিঠা। এর আগেও আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি। আজকের পর্বে কিছু ভিন্নতা নিয়ে আমি এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। আজকের পিঠাগুলো আমি বানাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে। আশা করছি আমার আজকের পর্বটি আপনারা সবাই উপভোগ করবেন এবং সেই সঙ্গে আপনাদের কাজেও আসবে। চলুন তাহলে শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রধান যে উপকরণ তা হলো চালের গুঁড়ো, গুড় ও নারকেল। গুড়টা অবশ্যই খেজুরের গুড় নিতে হবে, আখের গুড় দিয়ে কিন্তু ভাপা পিঠা হবে না। এখানে আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছি, আপনি চাইলে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। এবার 1 কাপ পানির মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে এটাকে পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এই লবণ পানিটা আমি চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা দেখতেই পারছেন যে চালের গুঁড়াটা শুকনো আছে এখনো। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আরও পানি অ্যাড করব। আপনার পানির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য সবসময় আপনার হাতের মুঠোর মধ্যে এরকম মুঠো পাকিয়ে নেবেন। যদি দেখেন যে এটার শেপটা ধরে আছে, একা একা ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে পানিটা ঠিক আছে, আর দিতে হবে না। এরপরে আমাদেরকে এটাকে চেলে নিতে হবে যাতে মিহি একটা গুঁড়ো আমরা পাই। তাতে করে আমাদের ভাপা পিঠার বাইরের যে আবরণটা সেটা বেশ দানাদার হবে, খেতে মোলায়েম লাগবে এবং একই সাথে ভেঙে যাবে না। এই চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বড় ছিদ্রওয়ালা একটা চালনির সাহায্যে হাত দিয়ে ডলে ডলে এটাকে চেলে নিচ্ছি। যদি আপনারা ছোট দানাওয়ালা ভাপা পিঠা খেতে পছন্দ করেন তাহলে একটা ছোট ছিদ্রওয়ালা চালনিতে চেলে নিতে পারেন। তো আমার সব কিছু রেডি। এবার একটা পিঠা বানানোর হাঁড়ি আমি চুলায় পানি দিয়ে এটাকে বলক আসার অপেক্ষা করছি। আপনারা এরকম হাঁড়ি যে কোনো গ্রোসারি থেকে নিয়ে নিতে পারেন। এটা ভাপ আসতে থাক, আমরা সেই ফাঁকে পিঠাগুলোর শেপ তৈরি করে নিই। আজকের ভাপা পিঠা তৈরি করার জন্য আমি ছোট্ট একটা ফিরনির বাটি ব্যবহার করছি। আমি আগে থেকে যে ভাপা পিঠার চালের গুঁড়াটা রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে 1 লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিব খেজুরের গুড় এবং নারকেল কোড়ানো। আপনি আপনার পছন্দ মতো কেমন মিষ্টি খেতে চান সেই হিসেবে নারকেল কোড়া আর খেজুরের গুড়টা দিতে হবে। এরপর আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আলতো হাতে একটু সমান করে নিতে হবে ওপরটা। এরপর ভেজা নিংড়ানো একটা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে আমরা পিঠাটা বানিয়ে নিব। কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে আপনার পিঠাটা তুলতে যেমন সুবিধা হবে তেমনি ভাপের পানি দিয়ে পিঠা বেশি ভিজেও যাবে না। মিডিয়াম হাই আঁচে আমি হাঁড়িতে পিঠাটা বসিয়ে দিচ্ছি। আলতো করে টোকা দিলেই কিন্তু পিঠাটা খুব সহজে বের হয়ে আসবে। কাপড়টা দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। মিডিয়াম হাইটে ভাপ দিলে এই সময়ের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। চাইলে হাত দিয়ে একটু চেক করে দেখতে পারেন যে পিঠাটা হয়েছে কিনা। ব্যাস, আমাদের সবগুলো পিঠা ঠিক একইভাবে বানিয়ে নিতে হবে। আর এই পিঠা গরম গরম খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। তবে ঠান্ডা পিঠা খেতেও কেউ পছন্দ করেন, আর ঠান্ডা পিঠাটা ঠিক একই পদ্ধতিতে ভাপ দিয়ে নিতে পারেন এই পিঠার হাঁড়িতে পানির ভাপে। তো দর্শক, আমার আজকের ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।